গ্রামের নাম শিবতলা। একটা ছোট নিরিবিলি পুরনো গ্রাম। দিনভর মাঠে কাজ করে, সন্ধ্যা নামলেই সবাই বাড়ির ভেতর চলে যায়। কিন্তু এই গ্রামের এক প্রান্তে আছে এক জায়গা, শিবতলার শ্মশান। একসময় এই শ্মশানেই গ্রামের সব দাহক্রিয়া হতো। প্রতিদিনই কোনো না কোনো চিতা জ্বলত। কিন্তু আজ প্রায় 15 বছর ধরে ওই শ্মশানে আর কোনো চিতা জ্বলে না। কেন জ্বলে না কেউ সঠিক বলতে পারে না। শুধু সবাই জানে যে সেই রাতে শেষ দাহটা হয়েছিল, আর তারপর থেকেই কেউ ওই শ্মশানের ধারে কাছেও যায় না। গ্রামটাতে একটা কথা ছড়িয়েছে যে শেষ যাকে পোড়ানো হয়েছিল তার দেহ পুরোটা জ্বলেনি, আর তার আত্মা এখনো শান্তি পায়নি। গ্রামের মানুষ কেউ ওই পথ মাড়ায় না, এমনকি দিনের বেলাতেও না। কিন্তু গ্রামেরই এক ছেলে রবিন, শহরে কলেজে পড়ে। তার মধ্যে একটু দুষ্টুমি আছে, সাহসও আছে। সে একদিন বন্ধু বান্ধবদের সঙ্গে চায়ের দোকানে আড্ডা দিতে দিতে বলে ফেলল, এই সব ভূতের গল্প সব বাজে কথা। আমি নিজে গিয়ে দেখে আসবো শ্মশানে কি আছে। শ্মশানে কিছুই নেই, ভয় পাইলে কিছুই হবে না। বন্ধুরা হাসে আর বলে, তুই পারবি না রে। যদি আজ রাতে গিয়ে 1 ঘন্টা শ্মশানে বসে থাকতে পারিস তবেই তোর সাহস মানব। তুই সাহসী হলে আজ রাতে গিয়ে ওখানে 1 ঘন্টা থাক। রবিন রাজি হয় আর বলে, ঠিক আছে, বাজি ধরলাম। সন্ধ্যা নামতেই সে একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়ে। চারদিক নিস্তব্ধ, শুধু বাতাসে ভেজা মাটির গন্ধ। দূরে কোথাও কুকুর ডাকছে, যেন কেউ কেউকে সতর্ক করছে। হাঁটতে হাঁটতে একসময় রবিন এসে পৌঁছয়। ঝপঝপে লোহার গেট, তা এক পাশ খোলা। ভেতরে ঢুকেই রবিন টর্চের আলো ফেলে দেখে পুরনো পোড়া কাঠ, শুকনো পাতায় ঢাকা মাটি, কিছু ছাই, আর মাঝখানে একটা অর্ধেক পোড়া চিতা। কিন্তু আশ্চর্য, এই পোড়ার তাজা গন্ধ পাওয়া যায়, যেন কিছুক্ষণ আগে কাউকে পোড়ানো হয়েছে। কিন্তু কার চিতা এটা? আমি তো শুনেছি সবাই বলে এইখানে কোনো দাহ হয় না। তবে কার এটা? পাশেই একটা মাটির কলসি, ভাঙা, যেন কেউ ইচ্ছে করে ফেলে দিয়েছে। চারপাশে কেউ নেই, তবুও মনে হয় যেন কেউ তাকিয়ে তাকিয়ে দেখছে তাকে। রবিনের বুকের ভেতরটা ধকধক করতে থাকে। টর্চের আলো ফেলে সে দেখতে পায় মাটিতে লেখা কিছু দাগ, যেন কেউ আঙুল দিয়ে কিছু লিখেছিল ছাইয়ের উপর। হঠাৎই টর্চ নিভে যায়, চারদিক একদম অন্ধকার। দূরে কোথাও কান্নার আওয়াজ শোনা যায়, একদম হালকা কিন্তু খুব যন্ত্রণা ভরা। রবিন ঘুরে তাকায়, কিন্তু কেউ নেই। তার বুকের ভিতরটা ছ্যাদ করে ওঠে। সে দৌড়তে চেয়েও যেন দৌড়তে পারছে না, পাগুলো যেন অসাড় হয়ে গেছে। হঠাৎ মাটির নিচে কিছু নড়াছড়া হয়, যেন কেউ মাটির নিচে হাঁটছে। রবিন ভয়ে টর্চ ফেলে দেয় আর পিছিয়ে আসে। মাটির ফাটল থেকে ধীরে ধীরে একটা কালো হাত বেরিয়ে আসে। শুকনো, পোড়া, আঙুলের ডগা থেকে ছাই ঝরছে। রবিন দৌড়তে চায়, কিন্তু পা নড়ছে না। আর তারপর এক প্রচণ্ড চিৎকার। সব নিস্তব্ধ। পরের দিন সকালে গ্রামের লোকেরা এসে আর রবিনকে খুঁজে পায় না, শুধু রবিনের টর্চ লাইটটা পড়ে থাকতে দেখে। গ্রামের এক বৃদ্ধ বলেন, এই শ্মশানে শেষ যে দাহ হয়েছিল
তার দেহ সম্পূর্ণ পড়েনি, সেই আত্মা শান্তি পায়নি। তারপর থেকে যে কেউ ওই জায়গায় একা যায়, সে হয় শেষ দাহের অংশ। আজও রাতে শ্মশানের আগুন কেউ দেখলে বুঝবে যে সেখানে কেউ না কেউ আবার দাহ হচ্ছে। কিন্তু কার দেহ কেউ জানে না। আর আজও রাতে শ্মশানের আগুন নেভে না, কেবল এক অজানা মুখ আগুনের ভিতর থেকে তাকিয়ে থাকে। কেবল শোনা যায় বাতাসে এক ভয়ঙ্কর কণ্ঠ, শেষ হয়নি, শেষ হয়নি, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে